ব্যবসায় ক্ষতি হোক, তবু যে দেশে ভারতের সম্মান নেই সেই দেশের মানুষকে পরিষেবা দেবেন না তিনি, জানালেন পেট্রাপোলের এক অটো চালক। সীমান্ত পেরিয়ে যে বাংলাদেশিরা ভারতে আসছেন তাদের অটোতে তুলবেন না বলে সাফ জানিয়েছেন তিনি। ইন্ডিয়ান বলতে এই পরিস্থিতির অনুযায়ী ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান এম্বাসি কোনো ভিসা দিচ্ছে না বাংলাদেশিকে। পুরনো ভিসায় যারা আসছিল মনে হয় না আর বেশি দিন আসতে পারবে, এবং আমাদের খুবই অচল অবস্থা হয়ে গেছে। আমরা তো ওদের উপরে ডিপেন্ডেড। যাত্রী আসলে আমরা বেচাকেনা করি এবং সেই বেচাকেনা করে আমাদের জীবিকা নির্ভর হয়। এখন তো যাত্রী নেই বলতে গেলেই চলে। কিছু ইন্ডিয়ান লোকজন যাওয়া আসা করছে, তারা করে কমে খায়, তাদের উপরে আমরা এখন ডিপেন্ডেন্ট আছি। বাংলাদেশের যাত্রীর উপরে কোনো ডিপেন্ডেন্ট আমরা নেই। এইভাবেই আমাদের জীবিকা চলছে। এরপরে কি হবে আমরা বুঝতে পারছি না। আমরা এখন দিশেহারা আছি, আর্থিকভাবে তো খুবই কষ্টেতে আছি। তো আশা তো করি, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা ইন্টারনাল ব্যাপার আছে, সেটা গভর্নমেন্ট ভালো বুঝবে। আমাদের কথা তো গভর্নমেন্ট ভাববে না, দেশেরও একটা ব্যাপার আছে। ঠিক আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন ভালো বুঝবেন তখন দেবেন ভিসা। ঠিক আছে, তখন আবার হয়তো বেচা কেনা হবে, সেইভাবে চলতে হবে।